নির্লজ্জ আইন শৃঙ্খলা নয়া ইস্যুতে মমতার ঘুম কেড়ে নিচ্ছে বিজেপি। এই রাজ্যের সাধারণ মানুষ একটু গণতন্ত্র লাভের আশায় তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, কিন্তু তৃণমূলকে ক্ষমতায় এনে তারা যে চরম ভুলটা করেছে এখন সেটা বুঝতে পারছে। আইন শৃঙ্খলা তো কবেই এই রাজ্য থেকে ধ্বংস হয়ে গিয়েছে, গণতন্ত্র কার্যত প্রশ্নের মুখে। আর এবার মুনি ঋষিদের ওপর হামলা করতেও পিছপা হল না কেউ কেউ। প্রতিনিয়ত তৃণমূল সরকারের বিরুদ্ধে নিত্য নতুন অভিযোগ উঠছে, কিন্তু তারা আবার দাবি করছে যে রাজ্যের আইন শৃঙ্খলাকে নাকি নষ্ট করছে বিজেপি। কোনো এক বিজেপির নেতার বাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়েছে, আর তা নিয়ে তৃণমূল আশ্রে নেমে পড়েছে। কিন্তু এসব করে বিজেপিকে যে আটকানো যাবে না, সেটা তৃণমূলও খুব ভালো মতো জানে। কারণ এই পশ্চিমবঙ্গের বুকে বিজেপিকে হেনস্থা করার একমাত্র রাস্তাই হচ্ছে গাঁজা কেস দিয়ে সবাইকে গ্রেপ্তার করো। তবে তৃণমূল যখন এই গাঁজা উদ্ধারের ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করছে, ঠিক তখনই তৃণমূলকে এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রীতিমতো তুলোধনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অনেকে বলছেন বিজেপি দোষীদের আড়াল করতে চায় না। যদি সত্যিই এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে তাকে গ্রেপ্তার করে যা শাস্তি দেওয়ার সেটা দিক প্রশাসন। কিন্তু যখন তৃণমূল নেতারা অপকর্ম ঘটান, তখন কেন তাদের আড়াল করতে চায় এই পুলিশ প্রশাসন? তখন কোথায় যায় এই রাজ্যের আইন শৃঙ্খলা? প্রসঙ্গত এদিন এই ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, এই রাজ্যের আইন শৃঙ্খলা কতটা ভালো সেটা তো বোঝাই যাচ্ছে। আজকে এই রাজ্যে কেন্দ্রীয় সংস্থাদের হেনস্থা হতে হয়, তাদের ওপর হামলা করা হয়। পুরুলিয়ায় মুনি ঋষিদের ওপর হামলা করা হচ্ছে। সাধু সন্তরা আক্রান্ত, ফলে কত ভালো আইন শৃঙ্খলা তা এটাতেই তো প্রমাণিত। একাংশের মতে রাজ্যকে এবং রাজ্যের সাধারণ মানুষকে সুশাসন দেওয়াই প্রশাসনের একমাত্র কাজ। কিন্তু সেসব না করে পুলিশ প্রশাসন আজকে বিরোধীদের হেনস্থা করতেই ব্যর্থ। তাদের মিথ্যা কেস দিয়ে জেলে ঢোকাতে ব্যস্ত, ফলে প্রতিনিয়ত অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে, আর বেছে বেছে বিজেপি কর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। তাই এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তৃণমূলের মুখ থেকে অন্তত বড় কথা মানায় না।